টিউলিপ সিদ্দিক একদিন বেশ দাপট ছিল তার। বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা দলেরই সদস্য তিনি। তবে এখন তাকে কাচুমাচু করেই চলতে হয়। আগের মতো বুকের ছাতি ফুলিয়ে চলার জো আর নেই। কেন নেই, কী কারণে নেই, সে কথা অনেকেরই জানা। তবে খেলা তো সেখানেই শেষ হচ্ছে না। এখনও বোঝা যাচ্ছে না কোথাকার জল আসলে কোথায় গড়াবে। একসময় স্বৈরাচার শেখ হাসিনাকে নিজের আদর্শ বলে পরিচয় দিতেন টিউলিপ। তার সাথে মাখো মাখো ছবিও প্রকাশ করতেন সোশ্যাল মিডিয়ায়। তবে এখন দিন বদলেছে। যার নামের দোহাইয়ে এতদিন ফায়দা লুটেছেন, যার অদৃশ্য ক্ষমতা ব্রিটিশ রাজ্যেও তাকে রেখেছিল দুধে ভাতে, কোনো অভাব ছিল না যার, সেই হাসিনাই এবার টিউলিপের গলার কাঁটা। তার নামে ঝুলছে দণ্ডাদেশ, গ্রেফতারি পরোয়ানাভুক্ত হাসিনা, মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধের অভিযোগ হাসিনার কাঁধে। জাতিসংঘ প্রতিবেদনও হাসিনাকে একরকম বিশ্বেও অবাঞ্ছিত করেছে। গল্প তো সেখানেই শেষ নয়, ধীরে ধীরে বেরিয়ে আসছে থলের বিড়ালও। শেখ হাসিনার দুর্নীতির সাম্রাজ্যে জড়িয়ে গেছে টিউলিপের নামও। আর তার জেরেই মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে টিউলিপকে। হাসিনা যেমন তাকে দুহাত ভরে দিয়েছেন, ঠিক সেই হাসিনাই আবার তাকে সর্বশান্তও করছেন। লেবার পার্টির সুদিনেও ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে টিউলিপকে। এবার টিউলিপকে পড়তে হলো আরও একটা বিব্রতকর সত্যের সামনে। সাংবাদিকদের প্রশ্ন শুনে একরকম তাকে পালিয়েই বাঁচতে হয়েছে। টিউলিপের খালা হাসিনার শাসনামলে নির্যাতন নিয়ে রিপোর্ট প্রকাশ হয়েছে স্কাই নিউজে। সে নিয়েই তাকে প্রশ্ন করতে লন্ডনের বাসার সামনে গিয়েছিলেন এক সাংবাদিক। তিনি টিউলিপের কাছে জানতে চান, আপনার খালা নির্যাতনে জড়িত, এই বিষয়ে কি আপনি উদ্বিগ্ন? বাংলাদেশে কর্তৃপক্ষ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? প্রশ্ন শুনেই টিউলিপ তড়ি ঘড়ি করে গাড়িতে চড়ে বসেন, সেখান থেকে চলে যান। এর মাঝেই আরও একটা দুঃসংবাদ টিউলিপের জন্য। এবার জানা গেল তার আরও এক দুর্নীতির খবর। এই খবরও দুদকের বরাতে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এই প্রতিবেদনের জেরেই রাজনৈতিক চাপে টিউলিপকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল। দুদক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সরকারি জমির অবৈধ বণ্টনের অভিযোগ এনেছে। দুদকের তদন্তে জানা গেছে, তিনি জাল নোটারি নথি ব্যবহার করে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তর করেছেন। ওই নথিতে দেয়া আইনজীবীর সাইনটিও জাল।